সুপ্রিয় দর্শক, আজকে বুধবার এবং নেপাল সময় এখন 5:30 বিকেল 5:30 পেরিয়ে গেছে। আপনারা নিশ্চয়ই এখনও দেখতে পাচ্ছেন স্ক্রিনে দূরে একটা জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে, এখনও ধোঁয়া উঠছে ওখানে, সুতরাং সেখানে আগুন জ্বলছে। এবং যতটা জানতে পেরেছি সেটা একটা বড় শপিং মল, সবচেয়ে বড় শপিং মল কাঠমান্ডুর, সেটা হচ্ছে ভাটবাটানি শপিং মল, এবং সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি এই মুহূর্তে উঠছে। আমরা আরও কিছু জিনিস আপনাদের দেখাবার চেষ্টা করব। ঠিক পাশেই একটা ভবন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, খুব কাছাকাছি একটা ভবন, যেটা হচ্ছে এনসেল, অর্থাৎ নেপালের একটা টেলিকম কোম্পানির ভবন এটি, এনসেল। এবং এটাও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে গতকালকে, এবং এটার কার্যক্রম কিন্তু অনেকটা সময় বন্ধ ছিল। গতকাল আমরা যোগাযোগ করতে পারিনি এই ভবন থেকে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এবং আরও কিছু জিনিস আপনাদের আমরা দেখাবার চেষ্টা করব। দূরে আপনারা দেখছেন পাহাড় ঘেঁষা এই কাঠমান্ডু শহর, এবং পাশে হিলটন একটা হোটেল রয়েছে। আমরা যদি আপনাদের একটু দেখাতে চেষ্টা করি, এই হোটেলটা নিশ্চয়ই আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, এই হোটেলটা কিন্তু পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যখন গতকালকে সরকার পতন ঘটেছে নেপালের, তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হয়েছে, লুটপাট হয়েছে, এবং বেশ কিছু স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে এই হোটেল হিলটন অন্যতম। এটা কিন্তু একেবারেই পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। ছবিতে দেখে হয়তো আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। এবং আরও কিছু শপিং মল, মার্কেট, যেগুলো আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক এইটা যদি দেখাই, এটা বোধহয় হোটেল হিলটন, এটা রাইট হিলটন। আপনারা এই মুহূর্তে হিলটন দেখতে পাচ্ছেন। এই হোটেলটা এখনও ধোঁয়া উঠছে, অর্থাৎ ভেতরে এখনও আগুন রয়েছে, আগুনের উপস্থিতি রয়েছে, এবং এই হোটেলটা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরকম অনেকগুলো শপিং মল, হোটেল, সেগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং কাছাকাছি আরও একটা শপিং মল আপনাদের দেখানোর চেষ্টা করব। ঠিক এই শপিং মলটার পাশেই আরও একটা শপিং মল, সায়া সেন্টার যেটাকে বলা হয়, এই শপিং মলটা, এটাতেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। ঠিক এই শপিং মলটা, এটাতেও ভাঙচুর চালানো হয়েছে। এবং আজকে পুরো দিনেও কিন্তু নেপাল জুড়ে বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি যে সেখানে ধোঁয়া দেখা যাচ্ছে, এবং ধোঁয়ায় ছেয়ে গেছে একটা অংশ, একটা প্রান্ত। এবং এই অঞ্চলটা দিয়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কাঠমান্ডুর বর্তমান অবস্থা, এবং কারফিউ চলছে, পুরো শহর জুড়ে কারফিউ চলছে। সেনাবাহিনীর চেকপোস্ট বিভিন্ন জায়গায়, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট চলছে। এবং বাংলাদেশ ফুটবল দল, তারা কিন্তু হোটেলবন্দি রয়েছে। তবে ফুটবল দলের হোটেলের আশেপাশে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি, তারা নিরাপদেই রয়েছে যতক্ষণ আমরা খোঁজ খবর পেয়েছি। অনেকের সাথে ফোনে কন্ট্যাক্ট করবার চেষ্টা করেছি, তারা যেটা জানিয়েছেন তারা ভালো আছেন, নিরাপদে আছেন। তারা বলেছেন যে চিন্তা করবার মতো কোনো কারণ নেই। যখনই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে, যখনই এয়ারপোর্ট ওপেন হয়ে যাবে, তখনই আসলে তাদেরকে এখান থেকে দেশে ফেরানোর পদক্ষেপ গ্রহণ করা হবে, তেমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.